বান্দা তোমরা রিজিক নিয়ে টেনশন করতেছ, অথচ আমি আল্লাহ রিজিক দাতা। দুনিয়ার জমিনে তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। কোন দিক থেকে, কোন উৎস থেকে আমি আল্লাহ রিজিক দিব তুমি কল্পনা করতে পারবা না। এরপরে আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো। তাওয়াক্কালতু আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যারা আল্লাহর প্রতি তাওয়াক্কা করে, ভরসা করে, আস্থা রাখে ইয়াকিনের সঙ্গে, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই বান্দার জন্য যথেষ্ট হয়ে যাই। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহকে যখন আগুনের মধ্যে দেওয়া হলো, নমরুদে আগুনে দিল, বিশাল আগুনের কুণ্ডনী সাজায়া নমরুদ আগুনে দিল। আগুনের গতিতে জলে ইব্রাহিম নবীর পশম পড়া যায় না। নমরুদ ছাদের উপর থেকে লক্ষ্য করে দেখে আগুন, এত দ্রুত আগুন জ্বলতেছে, দহিকা শক্তি, আর ইব্রাহিম নবীর একটা পশম পড়া যায় না। এমন সময় নমরুদ ডেকে বলে, আগুন তুমি কি ইব্রাহিমকে জ্বালাইবার পারো না? আগুন শিরশির বাতাসে ডেকে বলে, রে নমরুদ, আমি আগুন পৃথিবীর সমস্ত কিছু জ্বালায়া দিতে পারি, কিন্তু আল্লাহর খলিল ইব্রাহিমকে পশম পর্যন্ত জ্বালার ক্ষমতা আমার নাই। ইব্রাহিম নবীকে যখন নমরুদ আগুনে দিল, ইব্রাহিম আলাইহিস সালাম তখন একটা কথা বলেছিল যে আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট। এই কথা বলার পর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর জন্য কুরআনুল কারীমের আয়াত নাজিল করলো, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে ডেকে বলে, আগুন আমার ইব্রাহিমের জন্য আগুন তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আগুনের গতিতে জ্বলে, ইব্রাহিম নবীর একটা পশম পড়া যায় না, কারণ ইব্রাহিম আলাইহিস সালাম ভরসা করেছিল কার উপরে? একটু জোরে কন। এখন যদি আমরাও এমন বিপদ মুসিবতে পরিপূর্ণ ইয়াকিনের সঙ্গে আল্লাহর প্রতি ভরসা করি, আস্থা রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মদদ করবেন, সাহায্য করবেন। কথা ঠিক না ভাই? ঠিক। বন্ধুগণ আমার, ভাইরা আমার, আল্লাহ হলো রিজিক দাতা। এই রিজিকের পেছনে বান্দা ছুটতেছ রিজিকের জন্য। হযরতে ঈসা নবীর বর্ণনায় তিনি বলেন যে তোমরা আজকের খাবার পর, আজকের রিজিক পাবার পর আগামী দিনের রিজিকের জন্য দৌড়াইও না। আগামী দিন যখন আসবে, আগামী দিনের সঙ্গে তোমার রিজিক চলে আসবে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে ছোট্ট ছোট্ট পিপিলিকাগুলি যদি রিজিক পায়, বন্য প্রাণীগুলো, বাঘ ভাল্লুক থেকে শুরু করে যত বন্য প্রাণী আছে, একদিনের রিজিক পাবার পর পরের দিনের রিজিকের ব্যবস্থা করে দেন কে? আর আমরা হলো এই বন্য প্রাণীর চেয়েও সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক, আশরাফুল মাখলুকাত। আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ আগেই তৈরি করে দিবেন। কথা বোঝেন নাই? তাহলে এই রিজিকের পেছনে ছুটতে গিয়ে হালাল হারাম বিবেচনা করলা না বান্দা। এই রিজিকের পেছনে ছুটতে গিয়ে তোমার সময়টা, তোমার ইনকামটা কোন দিকে নিয়ে যাচ্ছ, নিজের বিবেককে প্রশ্ন করো। বন্ধুগণ আমার, এই তাওয়াক্কুল করতে হলে, আল্লাহর প্রতি ভরসা করতে হলে, এক নম্বর চিকিৎসা হলো অন্তর থেকে লোভ লালসা দূরীভূত করতে হবে। লোভীরা কখনো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারে না। যাদের পৃথিবীর মধ্যে লোভ আছে, অর্থের লোভ, প্রাচুর্যের লোভ, এই লোভীরা কখনো আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারে না। লোভীরা কখনো দান সদকাও করতে পারে না।
যদিও দান করে খুব মানুষের চাপে পড়ে। লোভী ব্যক্তিরা, আল্লাহ নবী বলেছেন আল হারিসু মাহরুমুন, লোভীরা কখনো সফল হতে পারে না, সব সময় মাহরুম থেকে যায়। বাস্তব কাহিনী শুনুন। হযরতে ঈসা আলাইহিস সালামের জামানায় ঈসা নবী সফরে রওনা হলেন। এমন সময় একজন ইহুদি ডেকে বলে, আল্লাহর পয়গম্বর, আপনার সফরের সঙ্গী হব, দয়া করে আপনার সফরের সঙ্গী বানায় নেন। আমার বন্ধুগণ, ঈসা আলাইহিস সালাম সফরের সঙ্গী বানালেন ইহুদিকে, ডেকে বললেন, সফরের সঙ্গী হয়ে গেলি, এখন আমার সঙ্গে মুসাফির হিসেবে রওনা হয়ে যাও। ইহুদি ঈসা আলাইহিস সালামের সঙ্গে সফরে রওনা হলেন। বহু দূরে যাবার পর কোনো একটা গাছের নিচে ছায়ায় বিশ্রামের জন্য বসে পড়লেন। হযরতে ঈসা নবীর নিকট 3টি রুটি ছিল। একটি রুটি নিজে খেলেন, একটি রুটি ওই সফর সঙ্গী সাথী ভাইকে দান করলেন, তিনিও খেলেন। আর একটা রুটি ওই ঝুলির মধ্যে রেখে কোথাও পানি পান করার জন্য বা কিছু সময়ের জন্য সেখান থেকে চলে গেলেন। ফিরে এসে দেখে রেখে যাওয়া ঝুলির মধ্যে যে রুটিটি ছিল, এই রুটিটি নেই। ঈসা নবী মুসাফির সাথী ভাইকে জিজ্ঞাসা করলেন যে, সাথী ভাই, এই যে এই জায়গার মধ্যে ঝুলির মধ্যে আমি রুটি রেখে গিয়েছিলাম, এই রুটিটি কোথায় গেল? তুমি কি খেয়েছো? ইহুদি বলে, না হুজুর, আমি দেখি নাই, রুটি কোথায় গেল আমি জানি না, আমি খাই নাই, আল্লাহর কসম আমি খাইনি। বন্ধুগণ আমার, ঈসা নবী লোক না থাকার কারণে তিনি বুঝতে পারলেন যে কোনো লোক এই জায়গার মধ্যে নাই, এই ইহুদি ছাড়া। এই ইহুদি রুটিটি খেয়েছে। সমস্ত কিছু বোঝার পরেও হযরতে ঈসা নবী কিছু না বলি সামনের দিকে অগ্রসর হলেন সাথীকে নিয়ে। এই ইহুদিকে নিয়ে সামনের দিকে যখন অগ্রসর হলেন, কিছু দূর পথ অতিক্রম করার পর জঙ্গলের কাছাকাছি চলে গেলেন। খুব সুন্দর একটা হরিণ জঙ্গলের কিনারায় ঘুরি। হযরত ঈসা আলাইহিস সালাম হরিণকে ইশারায় ডাক দিলেন। ঈসা আলাইহিস সালামের কাছে হরিণ এসে হাজির হয়ে গেল। আমার ভাইরা, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম হরিণকে জবাই করে মাংসগুলো ভুনা করে খাবার পর সমস্ত হাড্ডিগুলি এক জায়গায় করে কুম্বি ইজনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে জিন্দা হরিণ হইয়া জঙ্গলে চলে গেল। সুবহানাল্লাহ। এটা হলো পয়গম্বরদের মুজিজা। ঈসা নবীর একটা মুজিজা ছিল, মরা মানুষ জিন্দা করতে পারত। ঈসা নবী মারা গেছে, তেনার মুজিজাও মারা গেছে। বুঝেন নাই কথাটা? আমার ভাইরা, এই অলৌকিক ঘটনা ঘটানোর পর ইহুদির সামনে সুন্দর একটা অলৌকিক ঘটনা ঘটানো হলো। মাংস খাওয়া হলো, আবার হাড্ডিগুলো এক জায়গায় করে বিইজনিল্লাহ বলার সঙ্গে সঙ্গে জিন্দা হরিণ হয়ে জঙ্গলে চলে গেল। এই দৃশ্যটা ইহুদিকে দেখালেন হযরত ঈসা নবী। এবার ইহুদিকে প্রশ্ন করলেন, ইহুদি, এবার সত্যি করে বলো, ওই যে রুটিটি ঝুলির মধ্যে আমি রেখে গিয়েছিলাম, সত্যি করে বলো তুমি খাইছো কি খাও নাই? ইহুদি বলে, হুজুর না, আমি জানি না, এই রুটি আমি খাই নাই, আল্লাহর কসম আমি খাই নাই। আমার ভাইরা, ঈসা নবী সমস্ত কিছু বোঝার পর এরপরেও কিছু বললেন না ইহুদিকে। আবার সামনের দিকে অগ্রসর হলেন। কিছু দূর পথ অতিক্রম করার পর সামনে একটা নদী এসে গেল। কি এসে গেল? নদী। এই নদী পার হবে কেমনি? হযরতে ঈসা নবী ইহুদির হাত ধরিয়া পানির উপর দিয়া, নদীর উপর দিয়া হেঁটে হেঁটে নদী পার হয়ে গেল। সুবহানাল্লাহ। এখানেও হযরতে ঈসা নবীর মুজিজা কাজ করেছে। এগুলো হলো আল্লাহ প্রদত্ত মুজিজা। এই অলৌকিক ঘটনা ঘটলো, পানির উপর দিয়ে কেমন করে মানুষ হেঁটে যায়। ঈসা আলাইহিস সালাম সাথীকে নিয়ে পানির উপর দিয়া হেঁটে গেলেন।
এরপরে এই ঘটনার পরে হযরতে ঈসা নবী সঙ্গীকে ডেকে বললেন, এবার সত্যি করে বলো আল্লাহর বান্দা, ওই যে আমি রুটিটা রেখে গিয়েছিলাম ঝুলির মধ্যে, তুমি খাইছো কি খাও নাই? সঙ্গী বলো, হুজুর আমি খাই নাই। কসম আমি খাই নাই। ঈসা নবী কিছু বললেন না। এবার আবার সফর আরম্ভ করলেন। সফর করতে করতে মরুভূমির প্রান্তরে চলে গেলেন। আল্লাহর পয়গম্বর ঈসা নবী মরুভূমির মধ্যে বালি দিয়ে ছোট ছোট 3টা পাহাড় তৈরি করলেন। ছোট ছোট বালি দিয়ে পাহাড় বানাইলেন। 3টা পাহাড় বানাইয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই পাহাড়গুলো তুমি সোনায় পরিণত করিয়া দাও। আল্লাহ দোয়া কবুল করল। ঈসা নবী বালি দিয়ে ছোট ছোট পাহাড় বানাইছিল, বালির পাহাড়গুলি সোনার পাহাড়ে পরিণত হয়ে গেল। সুবহানাল্লাহ কোন। এবার আল্লাহর পয়গম্বর ইহুদিকে ডেকে বলে, ইহুদি এবার এই যে 3টে ছোট ছোট সোনার পাহাড় দেখতেছো, একটা পাহাড় আমি নেব, আর একটা তোমারে দিব, আর একটা স্বর্ণের পাহাড় যে রুটিটি খাইছে তারে দেওয়া হবে। এমন সময় ইহুদি একটা লাফ মেরে চিৎকার করে বলল, হুজুর এতক্ষণ আপনাকে আমি বলি নাই যে রুটিটা আমি খেয়েছি? রুটিটা আমি তখন খেয়েছিলাম। ঈসা আলাইহিস সালাম মুস্কি হাসি দিলেন আর ডেকে বললেন, আল্লাহর বান্দারে, তুমি এতক্ষণে সত্য কথা বলার কারণে আমার ভাগের সোনার পাহাড়টা আমি তোমারে দিয়ে দিলাম। 3টে স্বর্ণের পাহাড় ইহুদি পাওয়ার পর ঈসা নবীর সঙ্গ ত্যাগ করলেন। এই 3টে স্বর্ণের পাহাড় কিভাবে বাসায় নিয়ে যাবে? ঈসা আলাইহিস সালাম চলে গেলেন। 3টি স্বর্ণের পাহাড় কেমন করে বাসায় নিয়ে যাবে, বাজারে বিক্রি করবে, এই চিন্তায় তিনি ব্যাকুল। এমন সময় 2জন পথিক পথহারা হয়ে ওই স্বর্ণের পাহাড়ের দিকে আসতেছে। লক্ষ্য করে দেখে 3 দিকে 3টে স্বর্ণের পাহাড়, আর একটা লোক এই স্বর্ণের পাহাড়ের নিকটে বসে রয়েছে। আমার ভাইয়েরা, এই পথিক 2জন চিন্তা করল যে এই লোকটা এই 3টা স্বর্ণের পাহাড় বাসায় নিয়ে যাবে, বাজারে বিক্রি করবে, বিশাল বড় ধনাঢ্য ব্যক্তি হয়ে যাবে। সুতরাং তাকে হত্যা করে আমরা 3টা পাহাড়ের মালিক হয়ে যাই। এমন সময় ওই ইহুদি ডেকে বলে, পথিকেরা, পাহাড় আছে 3টা, আমরা লোক হলো 3জন। 3টা স্বর্ণের পাহাড় আর আমরা লোক হলো 3জন, একজনে একটা করে ভাগ করে নেই, তাহলে তো কোনো কারো আফসোস থাকে না। এই প্রস্তাবে সবাই রাজি হলো। 3টা স্বর্ণের পাহাড় 3জন ভাগাভাগি করে নিবে। 3জনের মধ্যে একজনকে বাজারের মধ্যে খাবার নেয়ার জন্য পাঠানো হলো। খাবার নেয়ার জন্য বাজারে পাঠানো হলো। যেই 2জন অবশিষ্ট ছিল তারা পরামর্শ করলো, খাবার নিয়ে যখন সে আসবে তাকে পাথর মেরে হত্যা করে এই 3টা পাহাড়ের মালিক আমরা হয়ে যাব। যেই ব্যক্তি খাবার কেনার জন্য গেছে, আমার ভাইরা, খাবার কেনার সঙ্গে সঙ্গে তরল বিষও খরিদ করেছে। তরল বিষ খরিদ করিয়া খাবারের সঙ্গে মিশাইয়া ওই 2 ব্যক্তি যখন খাবারগুলি খাবে 2জনে মারা যাবে। আমি একাই 3টে স্বর্ণের পাহাড়ের মালিক হয়ে যাবে, এই পরিকল্পনা করছে। বন্ধুগণ আমার, বাজার থেকে যখন খাবার নিয়ে আসলো, 2জন ব্যক্তি তাকে পাথর মেরে আঘাত করে হত্যা করল। তারা আনন্দে আত্মহারা হয়ে একজনকে হত্যা করে 3টে পাহাড় 2জনে ভাগাভাগি করে নেবে, কিন্তু খাবারগুলো যেগুলো রয়েছে সেগুলো নষ্ট হয়ে যাবে। তারা আনন্দে আত্মহারা হয়ে খাবারগুলি খেয়ে ফেলল। খাবার পর বিষ মিশ্রিত খাবার পর এই 2জনও মারা গেল। 3জনেই মৃত্যুবরণ করে মরুভূমির মধ্যে পড়ে আছে। 3 দিকে 3টে স্বর্ণের পাহাড় পড়ে আছে। একই পথ দিয়ে হযরতে ঈসা আলাইহিস সালাম আসতেছে। লক্ষ্য করে দেখে যে 3 দিকে 3টে স্বর্ণের পাহাড়, 3টে ডেড বডি পড়ে রয়েছে।
ঈসা আলাইহিস সালাম বললেন, হায় দুনিয়ার আফসোস, দুনিয়ার মানুষের লোভ। লোভে কথা আছে যে লোভে পাপ, পাপে হলো মৃত্যু। এই লোভী লোকেরা কখনো আল্লাহর প্রতি আস্থা রাখতে পারে না, ভরসা রাখতে পারে না। যারা পৃথিবীর মধ্যে লোভ লালসার মধ্যে ডুবে গেছে, এরা কখনো ধৈর্য ধারণ করতে পারে না। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর প্রতি ধৈর্য ধারণ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা সৃষ্টি করেছেন, বান্দার জন্য রিজিকের ব্যবস্থাও করেছেন। বান্দা আজকের রিজিক খাবার পর কালকে কিভাবে রিজিক পাবে, এটা আল্লাহর চিন্তা, বান্দার চিন্তা না। বন্য প্রাণী, গর্তের পিপিলিকা থেকে শুরু করে যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর রিজিকের ব্যবস্থা করেন কে? যদি এই প্রাণীগুলোর রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করেন, আর আমরা তো প্রাণীর মধ্যে সেরা প্রাণী, আশরাফুল মাখলুক, আমাদের রিজিকের ব্যবস্থা করবেন কে? বন্ধুগণ আমার, মালিক ইবনে দিনার মস্ত বড় আল্লাহর ওলি, এমন কোন আলেম নাই যে তেনার নাম শোনেন নাই। মালিক ইবনে দিনার হজের জন্য রওনা হয়ে গেছে, সফর করতেছে হজ করার জন্য। হঠাৎ করে লক্ষ্য করলেন রাস্তার মধ্যে একটা কাক দুইটা রুটি ঠোঁটের মধ্যে নিয়ে উড়িয়া যাইতেছে। মালিক ইবনে দিনার কাকের মুখে দুইটা রুটি দেখে বড় চিন্তিত। কিছু দূর অতিক্রম করার পর লক্ষ্য করলেন একজন জীর্ণ শীর্ণ ব্যক্তি হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে। হযরতে মালিক ইবনে দিনার লক্ষ্য করলেন যে কাকটা তিনি উড়ে আসা দেখছেন, দুইটা রুটি ঠোঁটের মধ্যে নিয়া ঠোঁট দিয়া ওই হাত পা বাঁধা অবস্থা ওই ব্যক্তিকে ঠোঁটের মধ্যে করে করে খাওয়ায়া দিচ্ছে। সুবহানাল্লাহ। কাক মানুষকে রুটি খাওয়ায় দিচ্ছে। বন্ধুগণ আমার, হযরতে মালিক ইবনে দিনার বলেন, আমি দ্রুত তাড়াতাড়ি ওই ব্যক্তির হাতের বাঁধন, পায়ের বাঁধন খুলে দিলাম, আর প্রশ্ন করলাম যে আল্লাহর বান্দা রে, এই জায়গার মধ্যে হাত পা বাঁধা অবস্থায় কেন, কারণ কি? ওই আল্লাহর বান্দা ডেকে বলে, হে মালিক ইবনে দিনার, রাস্তার মধ্যে আমি ডাকাতের কবলে পড়েছিলাম। ডাকাত দলেরা আমারে সমস্ত মাল সামানাগুলো নিয়ে আমারে এইভাবে বেঁধে রেখে চলে গিয়েছে। 6 দিন হয়ে গেছে, হাত পা বাঁধা অবস্থায় আমি আল্লাহর কাছে দোয়া করলাম, রব্বুল আলামিন আপনি রিজিকের মালিক, আমার হায়াতের মালিক, মৌতের মালিক, পরিপূর্ণভাবে আপনার ওপর বিশ্বাস ইয়াকিনের সঙ্গে তাওয়াক্কুল করলাম। আল্লাহ আপনি আমার রিজিকের ব্যবস্থা করেন। আমার এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ওই কাকের মাধ্যমে আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। তাহলে এই ব্যক্তিও পরিপূর্ণভাবে ইয়াকিনের সঙ্গে কার ওপর তাওয়াক্কুল করলো? আল্লাহর ওপরে। আমরাও যদি রিজিকের জন্য আল্লাহর ওপর পরিপূর্ণ ইয়াকিনের সঙ্গে তাওয়াক্কুল করি, আস্থা রাখি, তাহলে রিজিক দেবেন কে? আল্লাহ। যদি রিজিক দেন অবশ্যই দেবেন, আলহামদুলিল্লাহ, কিন্তু আমাদের চেষ্টা করতে হবে যে আল্লাহ রিজিক দাতা এই মনে করে বইয়ে থাকবেন, তা হবে না। চেষ্টা করতে হবে, রিজিক অন্বেষণ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেবে, রহমত দেবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, মালিক ইবনে দিনার এই ব্যক্তিকে সঙ্গে নিয়ে আবার হজের দিকে রওনা হলেন। হজের সফরে রওনা হলেন। কিছু দূর অতিক্রম করার পর একটা কূপের সন্ধান তারা লাভ করলেন। কূপ, এই কূপের মধ্যে তারা লক্ষ্য করলেন কিছু হরিণ এসে কূপের মধ্যে পানি পান করতেছে। মালিক ইবনে দিনার সহকারে সঙ্গীরা কূপের কাছে চলে গেলেন, যেখানে পানি আছে। যাইয়া কূপের কাছে যাইয়া দেখে কূপের মধ্যে পানি নাই, অনেক গভীরে পানি রয়েছে। মালিক ইবনে দিনার চিন্তার মধ্যে পড়ে গেল, এখনই দেখলাম আমরা হরিণগুলো পানি পান করলো,
হরিণ উপর থেকে পানি পান করলো, এই পানিগুলো গেল কোথায়? এমন সময় গাইবি আওয়াজ আসলো, রে মালিক ইবনে দিনার, ওই হরিণগুলো আমি আল্লাহর প্রতি তাওয়াক্কা করেছে পরিপূর্ণ ইয়াকিনের সঙ্গে যে আমাদের রিজিক দাতা হলো আল্লাহ, আমাদের রিজিক দেবেন আল্লাহ। এই ইয়াকিন করার কারণেই আমি আল্লাহ গভীর নিচের কূপের পানিগুলো উপরে উঠাইয়া দিয়েছিলাম। এইরকম পরিপূর্ণ বিশ্বাস ইয়াকিনের সঙ্গে যদি আল্লাহ পাকের উপর তাওয়াক্কা করা যায়, সকল সমস্যার সমাধান দিবেন আমার মাওলা পাক রব্বুল আলামিন। কোন সুবহানাল্লাহ। কত বড় অসুখ হয়েছে, আল্লাহর প্রতি তাওয়াক্কা করেন যে আল্লাহ আজকে ভালো না করে দিলে কাল ভালো করে দেবে, কাল না দিলে 1 মাস পরে, 2 মাস পরে, 1 বছর পরে, 10 বছর পরে হলেও আমার রোগ আল্লাহ পাক ভালো করে দেবে। এই বিশ্বাস রাখা লাগে, আবার চেষ্টাও করতে হবে, চিকিৎসাও করতে হবে। বন্ধুগণ আমার, তাহলে আল্লাহর ওপর তাওয়াক্কা করাটা এটা হলো মুমিনদের একটা গুণ। ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালু ইন কুনতুম মুমিনিন, মুমিন যারা হয় তারা যেন আল্লাহর প্রতি তাওয়াক্কা করে।